নির্বাচনের ৩ মাস আগে তারেক রহমানের দেশের বাইরে থাকাকে এক প্রকার অপরাধ বলেই রায় দিলেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জিয়া হাসান। তবে এর বিপরীতে কেউ কেউ বলছেন, দেশে ফিরলে নাকি তারেক রহমানকে পুতিনীয় কায়দায় বিষও খাওয়ানো হতে পারে। তো কারা এহেন পরিকল্পনা করছে তারেক রহমানকে ঘিরে? কারা চান না দেশে ফিরুক তারেক রহমান? দশকের পর দশক ধরে ক্ষমতায় থাকা মহামতি পুতিনকে নাকি একমাত্র অ্যালেক্সেই নাভালনিই নামাতে পারতেন। পুতিন সে ঝুঁকি নেননি। ঝুঁকি নেয়ার মানুষ পুতিন নন। কিন্তু সবার চোখের সামনে তো আর গত দশকের রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা নাভালনিকে মেরে ফেলা যায় না। নাভালনিকে তাই অগোচরে বিষ খাওয়ানো হলো। এই ২০২০ সালের ঘটনা। যাই হোক, দেশেই দাবি উঠল নাভালনিকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে। তাই করতে হলো পুতিনকে। জার্মানির উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে নাভালনি রাশিয়ায় ফিরলেন ঠিকই, কিন্তু মুক্ত বাতাসে আর হাঁটতে পারে, কারণ গলায় ঝুলছিল ১৯ বছরের কারাদণ্ড। শেষে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে শোনা গেল নাভালনি মারা গেছেন কারাগারে। সেই ঘটনার প্রায় বছর দেড়েক পরে বাংলাদেশেও এমন কিছুর আভাস পাচ্ছেন কেউ কেউ। তবে নাভালনির জায়গায় বসানো হচ্ছে তারেক রহমানকে। সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে, দেশে ফিরলে কি তারেক রহমানের কপালেও আছে এমন পরিণতি? তারেক রহমান নিজেও কি খারাপ কিছুর ইঙ্গিত পাচ্ছেন? দেশে কেন আসছেন না ভদ্রলোক, যখন নির্বাচনের আর মাত্র মাস ৩ বাকি? বিষয়টিকে কিন্তু হালকাভাবে দেখছেন না কেউ, এমনকি অন্তর্বর্তী সরকারও না। তাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের নিরাপত্তায় বিএনপিকে ২টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুধু তাই নয়, একটি শটগান এবং ২টি পিস্তলের লাইসেন্সেরও অনুমতি চাওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, এবং লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনাধীন। মন্ত্রণালয়ের সূত্র জানায়, এ ধরনের অনুমতি সাধারণত দেওয়া হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ৩ বাহিনীর প্রধান, বিদেশি দূতাবাস, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদেরকে। রাজনৈতিক দলের জন্য এই ধরনের অনুমতি খুব কমই দেওয়া হয়েছে অতীতে। তারেক রহমান ও খালেদা জিয়া এদের কোনো ক্যাটাগরিতে পড়েন না। প্রায় ২ দশক আছেন দেশের বাইরে, তাই দেশের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বেও নেই তারেক রহমান। তবুও কেন তাদের নিরাপত্তায় এমন বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত ২ দশকে তো বটেই, গত ১ বছরে দেশের হাওয়া বদলে গেছে অনেক, তৈরি হয়েছে অনেক বাবল। তারেক রহমান দেশে না ফিরুক এমন চাওয়া মানুষের অভাব নেই। তারেক রহমান নিজেই বলছেন, তিনিও শুনেছেন তার নিরাপত্তা ঝুঁকিতে আছে। অনেকে ইঙ্গিত দিচ্ছেন, এই নিরাপত্তার শঙ্কা থেকেই তারেক রহমান দেশে ফিরছেন না। বিষ খাওয়ানোর বিষয়টা তো প্রতীকীভাবে বলা হলো, এর চেয়ে ভয়ঙ্কর ঘটনাও তো বাংলাদেশের ইতিহাসে কত ঘটল। তো কারা ক্ষতি করতে পারে তারেক রহমানের? এই প্রশ্নটা বোধহয় সবার মুখে মুখে। যদিও আওয়ামী লীগ এখন ক্ষমতার বাইরে, কিন্তু প্রভাবের বাইরে তো নয়। সেনা প্রশাসনের সঙ্গে তাদের দীর্ঘ সম্পর্ক, সরকারি চাকরিতেও তাদের প্রভাব টের পাওয়া যায়। অন্তর্বর্তী সরকারের মধ্যেও আওয়ামী মনোভাবাপন্ন একাংশ সক্রিয়, এমন অভিযোগ বিএনপির ভেতরেই শোনা যাচ্ছে। বিভিন্ন দলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে প্রকাশ্যে অশ্রাব্য ভাষায় স্লোগান দিয়েছে। তারেক রহমান দেশে ফিরলে যে বিএনপি নতুন করে গতি পাবে, সেটা যেমন নিশ্চিত, তেমনি নিশ্চিত আরও অনেকের ঘুম উড়বে। এমন পরিস্থিতিতে তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র বা হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। রাজনৈতিক প্রতিশোধ, ভিন্নমতের প্রতিহিংসা, এই দুটি শব্দই বাংলাদেশের রাজনীতির অভিধানে বহু পুরনো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছরে তারেক রহমান শুধু একজন রাজনীতিক নন, তিনি একটি প্রতীকে পরিণত হয়েছেন। এমন কেউ যদি দেশে ফিরে আসেন, সেটা কেবল নির্বাচন নয়, রাষ্ট্র ক্ষমতার বিন্যাসেও এক ধরনের প্রভাব ফেলবে। তবে অন্য মত আছে। কিছু কূটনৈতিক সূত্র বলছে, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে ভয় দেখিয়ে তাকে বিদেশেই আটকে রাখার চেষ্টা হতে পারে, যাতে তিনি দেশে ফিরে রাজনৈতিক ঢেউ তুলতে না পারেন। এই তত্ত্ব অনুযায়ী ভয়টাই রাজনীতির হাতিয়ার। দেশে ফিরবেন কবে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন, তারেক রহমান দেশে ফিরতে প্রস্তুত। বললেন, তারেক রহমান নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য
সালাউদ্দিন আহমদ। গত শুক্রবার তিনি এমন কথা বললেন এবং শিগগিরই তার ফেরার তারিখ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি। তবে আগামী 23 নভেম্বর দেশে তার ফেরার সম্ভাবনা রয়েছে বলে দলটির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। এই দিনকে ধরেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, এমনটাও শোনা যাচ্ছে। যা হোক, এমন কথা বেশ কয়েকবারই বলা হয়েছে দলটির পক্ষ থেকে। এ নিয়ে দলটির অভ্যন্তরেও অসন্তোষ টের পাওয়া যায় কানপাতে। কারণ তারেক রহমানের বাইরে থাকার ফলে দলটির নেতাকর্মীদের চাঙ্গা করতে পারছে না। অন্যদিকে প্রতিপক্ষরা মাঠ গরম করছে, বিএনপিকে টিপ্পনি কাটতেও ছাড়ছে না তারা। এ অবস্থায় কেউ কেউ তারেক রহমানকে পরামর্শ দিয়েছেন, বিদেশে বিড়ালের সঙ্গে সময় কাটানোর চেয়ে দেশে ফেরা এখন ঢের গুরুত্বপূর্ণ। মামলা টামলাও সব উধাও, অর্থাৎ গ্রেপ্তারের ভয়ও নেই। তাহলে বাধা কোথাও? এখানেই বাদ সাধছে নিরাপত্তার শঙ্কা। কোনো এক অদৃশ্য জালে যেন আটকা পড়েছেন তারেক রহমান। কোনো মহা শক্তিশালী কেউ অনুমতি দিলেই কেবল দেশে ফিরতে পারেন তিনি। বিদেশে থেকে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব। তাহলে কোনো কারণে যদি তারেক রহমান দেশে না ফিরতে পারেন, কি হবে তখন? প্রশ্নটি এখন খুব বাস্তব। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যিনি বিদেশে অবস্থান করছেন না, তিনি সরাসরি সংসদীয় আসনে মনোনয়ন দিতে পারবেন না, যদি না নাগরিকত্ব নিবন্ধন ঠিক থাকে। তবে দলের নেতৃত্ব, নির্বাচনী কৌশল নির্ধারণ, প্রচারণা, নির্দেশনা এসব বিদেশ থেকেও দেওয়া সম্ভব। তারেক রহমান এ পথেই এত বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করেছে। লন্ডন থেকে অনলাইনে মিটিং, ভিডিও কল, ভার্চুয়াল কনফারেন্স এসবের মাধ্যমে তিনি দলের নীতি নির্ধারণ করেছেন। তাই বিদেশে থেকে নির্বাচনে প্রভাব রাখার নজির তাঁরই হাতে আছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নজর রাখছেন। বিদেশে থেকে নেতৃত্ব দিলে সেটি রাজনৈতিক এবং নৈতিক উভয়ভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই বিএনপির ভেতরে এক প্রকার চাপ তৈরি হয়েছে, নেতাকে মাঠে ফিরতেই হবে। বাংলাদেশের রাজনীতিতে পুনরাবৃত্তি এক অদ্ভুত অভ্যাস। একসময় শেখ মুজিবুর রহমান ছিলেন বন্দী, পরে রাষ্ট্রনায়ক। একসময় জিয়াউর রহমানও পড়েছিলেন বেকায়দায়, পরে প্রেসিডেন্ট। এখন তারেক রহমান প্রবাসী রাজনীতিক, কিন্তু তার নামেই কথা বলে বিএনপি। কিন্তু বড় আলাপটা হলো, নিজের বাপের সমান এখনো হতে পারেননি তারেক রহমান। সেটা সবাই মানে, তিনিও মানেন বোধহয়। দেশবাসীর মন জয় করে বিরাট প্রভাবশালী হয়ে উঠেছিলেন জিয়াউর রহমান। তার সময়ে তার সমকক্ষ ভাবাও যেত না কাউকে। কিন্তু রাজনীতির অন্ধকার কানাগলি থেকে বের হতে পারেননি সেই তিনিও। শেষ করে দেয়া হয়েছে তাকে। তারেক রহমান প্রায় 2 দশক দেশের বাইরে। এই সময়ে দেশের আবহাওয়াই বদলে গেছে প্রবলভাবে। দেশে আনাচে কানাচে তৈরি হয়েছে নানান রকম চোরাবাড়ি। তারেক রহমান সেসব জয় করে টিকে থাকতে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে। তবে সেসব মোকাবেলা করতে হলে আগে দেশে ফিরতে হবে তারেক রহমানকে। শেষ করি জিয়া হাসানের কথা দিয়ে। জিয়া হাসান বলছেন, তারেক রহমান এখনো প্রমাণ করতে পারেন নাই যে তিনি তার বিড়ালের থেকে বাংলাদেশের জনগণকে বেশি ভালোবাসেন। সেনাপতিকে মাঠে থাকতে হয়, এইটা ফার্স্ট রুল। নির্বাচনের আর মাত্র মাস 3 বাকি, তারেক রহমান এখনো বাংলাদেশেই আসতে পারলেন না। এইটা কি তার পলায়নপরতা, নাকি দায়িত্ব এড়ানো, নাকি কোনো বাস্তবতা, সেটাই আমরা জানি না। আজকে অক্টোবর 23, নির্বাচনের 3 মাস মাত্র বাকি। আপনি এখনো লন্ডনে আপনার বিড়ালের সাথে দিনাতিপাত করছেন, যেখানে বাংলাদেশে ক্রিটিক্যাল একটা সময় পার করছে। এইটা একটা অমার্জনীয় অপরাধ। আপনার সময় ছিল নিজেকে প্রুভ করার, কিন্তু আপনি সেফ খেলতেছেন। এই সেফ খেলার পরিণতি খারাপ না ভালো কেউ জানে না, কিন্তু যে ঝুঁকিটা নিচ্ছেন সেটাই এই রাষ্ট্র আপনার কাছে ডিজার্ভ করে না।